নমস্কার, নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। রাধে রাধে। আজকে আলোচনা করব মিথুন রাশির নতুন বছরটি, বাংলা নতুন বছরটি কেমন যাবে। নতুন বছরটি মিথুন রাশির জাতক জাতিকাদের অপেক্ষাকৃত শুভই থাকবে। পারিবারিক ক্ষেত্রে কিন্তু বিশেষ একটা সুবিধা মিলবে না। আষাঢ় মাস থেকে সার্বিক চাপ ও বাধা ক্রমশ দূরে সরে যাবে। শারীরিক সমস্যা কিছুটা কমবে, তবে বড় কোনো ভোগান্তির যোগ নেই। তবে পুরনো কোনো রোগ মাঝে মধ্যে কিন্তু আপনাদের মাথাচাড়া দিয়ে দেখা দিতে পারে। বিশেষত লিভার, যকৃতের সমস্যা, মাথা, নার্ভে, বাতের ব্যথা ইত্যাদি বা সর্দি কাশি জাতীয় রোগ ব্যাধি কিন্তু কম বেশি আপনারা ভুগতে পারেন। আর্থিক ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা পরিকল্পনা করে চলতে হবে, না করলে কিন্তু আপনাদের আর্থিক দণ্ড দিতে হতে পারে। আষাঢ় মাস থেকে ফ্ল্যাট কিংবা দোকান কেনার আপনারা সুযোগ গ্রহণ করতে পারেন। যদি ভাবনা চিন্তা করে থাকেন যে এই সময় কিনবেন, তাহলে কিন্তু আপনারা এই মাসটিকে বেছে নিতে পারেন। কারোর ভরণ পোষণের দায়িত্বকে কেন্দ্র করে আপনাদের কিন্তু জটিলতা হতে পারে। সেটা মা হতে পারে, বোন হতে পারে, কিংবা বিবাহিত জীবনের ক্ষেত্র দিয়ে অন্য কেউ, যে কেউ হতে পারে। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা স্বীকৃতির সঙ্গে উপার্জন বৃদ্ধি পাবে এবং সুনামের যোগও রয়েছে। যারা পার্টনারশিপের কারবার করেন তারা কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারে। এর ফলে অর্থনৈতিক ক্ষতিও হতে পারে। শিক্ষক, অধ্যাপক, উকিল, চিকিৎসক, সাংবাদিক, খেলার সঙ্গে যুক্ত যারা রয়েছে, খেলার সংগঠনের সঙ্গে যারা রয়েছেন, যারা খেলার সামগ্রী বিক্রি করেন, হোটেল ব্যবসা, যারা ইট, বালি, সিমেন্টের দ্রব্য বিক্রি করেন, রং, মেশিন এবং ওই জাতীয় দ্রব্য বা রাসায়নিক দ্রব্য ইত্যাদি ব্যবসা করে থাকেন, তাদের কিন্তু জ্যৈষ্ঠ মাসের পর থেকে কিন্তু খুব একটা অনুকূল চলবে, অর্থাৎ মোটামুটিভাবে আপনাদের চলবে। জমি সংক্রান্ত ব্যবসা, প্রমোটিং, খাদ্যদ্রব্য, শৌখিন দ্রব্যের ব্যবসাও পক্ষে কিন্তু এই বছরটি খুবই শুভ। আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু সম্পর্ক বা পারিবারিক সম্পর্ক একটু ভালোই থাকবে। কর্মসূত্রে আপনারা দূর রাজ্যে কিংবা বিদেশ যাত্রাও করতে পারেন। জ্যৈষ্ঠ মাস থেকে প্রায় সব দিক থেকেই আপনাদের শুভ ফল লাভ হবে। রাজনীতিবিদরা কোনো রকমের আশা করেননি এমন কিন্তু ফলাফল আপনারা দেখতে পাবেন, বা আপনাদের হাতে সে ধরনের সুযোগ আসবে বা পদোন্নতি হতে পারে। আপনাদের অহংকার ত্যাগ করে এবং কর্মের জন্য আপনারা নানা রকমভাবে কিন্তু অপদস্থ হতে পারে। আপনাদের অহংকার ত্যাগ না করলে কিন্তু আপনারা নানা রকমের অসম্মান হতে পারে। সেটা আপনাদের কর্মক্ষেত্রে। অতি নিকট ব্যক্তি কিংবা আপনাদের আত্মীয় দ্বারাই আপনাদের আর্থিক ও বৈশ্বরিক একটা ক্ষতির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা কিছু থাকলে সেটা কিন্তু এই বছরে কেটে যাবে। যারা ধরুন পিএইচডি করতে চাইছেন, তাদের কিছুতেই হচ্ছে না, তাদের কিন্তু এবছরের সম্ভাবনা আছে। অর্থভাগ্য শুভ, আয় বাড়বে। দীর্ঘদিন আটকে থাকা টাকাও আপনারা ফেরত পাবেন। বিপরীত লিঙ্গের জন্য আপনাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। সন্তান ভাগ্য বিশেষভাবে খুব একটা ভালো নয়, তবে সন্তানের কর্ম সাফল্যের জন্য আপনারা গর্বিত হতে পারেন। বিবাহের যোগ দেখা যাচ্ছে। কোনো শুভ পরিকল্পনা কাজ করতে পারেন আপনারা। বন্ধুভাগ্য খুব একটা ভালো নয়। যারা গান বাজনার সঙ্গে যুক্ত আছেন, যারা নিজস্ব পেশায় রয়েছেন, তাদের কিন্তু সাফল্য বৃদ্ধি পাবে। শুভ রং হালকা উজ্জ্বল আকাশী, সবুজ ও সাদা। শুভ বার রবি, সোম, বুধ, শুক্র। নমস্কার। এই গেল আমার মিথুন রাশির নতুন বছরটি কেমন যাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখে আমাকে অনুপ্রাণিত করবেন।